নমস্কার বন্ধুরা, কুকিং ফান মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি পটল দিয়ে আর একটা নতুন রেসিপি বানাতে চলেছি। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, আজকে আমি পটলের আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি ডুমো ডুমো করে পটল কেটে নিয়েছি আর এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আজকে আমি চলো বন্ধুরা নতুন একটা রেসিপি করে দেখাচ্ছি, তিল পটল। তো কিভাবে করছি পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এবারে আমি এখানে এই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে প্রথমে আমি একটু লালচে করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবারে আমি পটলগুলোকেও ভেজে নিচ্ছি। পটলগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেব। আর দেখো বন্ধুরা, এখানে আমি সাদা তিল নিয়েছি, কয়েকটা কাজু বাদাম নিয়েছি, আর এখানে একটু সাদা সর্ষে নিয়েছি। এই কটা জিনিস আমি ভালো করে বেটে নেব, মিক্সিতে পেস্ট করে নেব। এই পেস্টটার মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবারে আমি এই তেলটার মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এখানে আমি দারচিনি, লবঙ্গ আর এলাচ নিয়েছি, এটা দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিলাম। এখানে যে পটলটা আর আলুটা ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। এবারে এটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিলাম। সামান্য একটু জল দিলাম, দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। এটা আমি একটু হতে দেব। দেখো বন্ধুরা, এখানে আমি এটা ঢেকে রেখেছিলাম অল্প আঁচ করে। এখানে আলু টালুগুলো দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখানে যে পেস্টটা করেছিলাম এটা আমি দিয়ে দিলাম। এবারে এটার মধ্যে এখান থেকে আমি এই মিক্সিটার মধ্যে দুধটা নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে মিক্সিটার মধ্যে লেগে রয়েছে যেহেতু, আমি এটার মধ্যে দুধটা নিয়ে এটার মধ্যে আমি ঢেলে দিলাম। আর একটু সামান্য জল দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওই 1 কাপ মতো আমি দুধ দিয়েছি বন্ধুরা।
এবার এটাতে আমি একটু সামান্য চিনি দেব। যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তো সেই কারণে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, এখন তো শ্রাবণ মাস চলছে, এখন সবার বাড়িতেই কম বেশি নিরামিষ রান্না হয়। এই রান্নাটা একদিন আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো খেতে হয়। সব ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এবার এটা আমি একটু হতে দেব। দেখো বন্ধুরা, কি সুন্দর কালারটা এসছে আর কি সুন্দর দেখতে হয়েছে। এখানে আলুর সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটু স্বাদ মতো নুন দেব। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার এটা আমি সার্ভ করে দেব। বন্ধুরা দেখো, আমার তিলেশ্বরী পটল কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এইটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। আর নিরামিষ দিনে তো পুরো ভাতই খাওয়া হয়ে যায়, খুব ভালো মানে টেস্টি হয় খেতে। আর বন্ধুরা, ইউটিউব থেকে যারা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা লাইক করে শেয়ার করে ফলো করে দেবেন। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।